আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বই 2025 প্রথম অধ্যায় গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবহার এর পৃষ্ঠা 11-12 এর অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের নমুনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি মানবীয় সম্পদ? উত্তর হচ্ছে গ শক্তি। শক্তি হচ্ছে মানবীয় সম্পদ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে শক্তির অপচয় রোধ করা যায়? উত্তর হচ্ছে গ 2, 3। অর্থাৎ 2 নম্বর হচ্ছে সরঞ্জাম হাতের নাগালে রাখলে, 3 নম্বর হচ্ছে একই ধরনের কাজ পাশাপাশি করলে। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। অষ্টম শ্রেণীর ছাত্রী সুমিতা লেখাপড়ার পাশাপাশি পরিবারকে সাহায্য করার জন্য একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের হাতের কাজ শেখে। নিজের তৈরি বিভিন্ন নকশা সামগ্রী ব্যবহার করে ঘরকে সাজায়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সুমিতার মাঝে কোন ধরনের সম্পদের প্রভাব দেখা যায়? উত্তর হচ্ছে গ সদিচ্ছা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে উক্ত সম্পদ ব্যবহারে পরিবারের কোন ধরনের প্রয়োজন মেটানো সম্ভব? উত্তর হচ্ছে ঘ 1, 2, 3। 1 নম্বর হচ্ছে আর্থিক, 2 নম্বর হচ্ছে সামাজিক, 3 নম্বর হচ্ছে শিক্ষামূলক। প্রিয় শিক্ষার্থী, আজকের পর্ব তোমাদের এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্নের নমুনোত্তর পেতে চ্যানেলটির প্লেলিস্ট চেক করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।